আরজি করে আজ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বৈঠক করেন। পরিষেবা স্বাভাবিক করতেই হাসপাতালে এই বৈঠক। অধ্যক্ষ সুপার এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি জানালেন এই বৈঠক শেষে? কিছুক্ষণ আগেই এই বৈঠক শেষ হয়েছে প্রিয়াঙ্কা, এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি নতুন প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, নতুন এমএসভিপি বা সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় সেখানে ছিলেন, এবং অবশ্যই সেখানে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিরাও ছিলেন। এবং সেই বৈঠক শেষে কৌস্তব নায়েক ডিএমই তিনি সুস্পষ্টভাবে যেটা জানালেন যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আশাবাদী যে দ্রুত অচলাবস্থা কাটবে। অর্থাৎ এই যে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে সামগ্রিক পরিস্থিতি, যে অচলাবস্থা চলছে, এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালেও যে অবস্থা, সেই অচলাবস্থা কাটবে খুব দ্রুত। তিনি এই বিষয়ে আশাবাদী, এবং ছাত্রদের পক্ষ থেকে এই হাসপাতাল নিয়ে বিভিন্ন যে অনিয়ম বা বিভিন্ন যে বেনিয়মের কথা বলা হয়েছে, সেই গোটা বিষয়গুলোকে নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে আলোচনা করা হবে, এবং স্বাস্থ্য ভবন থেকে আলোচনা করেই তারা সিদ্ধান্ত জানানো হবে। এবং এই বিষয়েও আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে তারাও এই আলোচনা সদর্থকভাবেই দেখছেন। বিকেল 4টের পর থেকে প্যান জিবি করা হবে, অর্থাৎ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করা হবে, এবং এই কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তবে তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবির এখনো পর্যন্ত তারা মান্যতা পাননি। অর্থাৎ যে চিকিৎসক ছাত্রীর মৃত্যু, সেই মৃত্যুর প্রকৃত বিচার, সিবিআই তদন্তের অগ্রগতি, প্রকৃত দোষীদের শাস্তি, এবং হাসপাতাল জুড়ে যে বিভিন্ন যে বেনিয়ম ঘটেছে, অর্থাৎ হাউস স্টাফশিপ থেকে শুরু করে এখানকার একদল ছাত্রকে নাম্বার বেশি পাইয়ে দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন জায়গাতে বিভিন্ন যেরকম বেআইনি নির্মাণ করা হয়েছে, বিভিন্ন যে বেনিয়ম, যন্ত্রপাতি কেনা থেকে আরম্ভ করে নানা জিনিসে কমিশন খাওয়া থেকে শুরু করে এখানকার প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার বর্তমান কি অবস্থান, সেই সমস্ত নিয়ে তারা যে দাবি জানিয়েছেন সেই দাবিগুলোর এখনো কিন্তু তারা মান্যতা পাননি। সেই কারণে তারা বৈঠক করবেন, এবং সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে কি কর্মসূচি হবে এবং তারা আদৌ কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা। প্রিয়াঙ্কা, বৈঠকের পর ছাত্ররা কি জানিয়েছেন শুনুন। আজকে ডিএমই স্যার এসেছিলেন, আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, এমএসভিপি স্যার ছিলেন। আজিয়ে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক, এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানা। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই আমরাও ফিরতে চাই, তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক কি বলছেন শুনবো। ওদের যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিং এ বসবো, তারপর ওদিকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি সিকিউরিটি পরিষেবা স্বাভাবিক, শিগগিরই কাটবে।